আমরা মূল টপিকে একটু জানতে চাচ্ছি আপনার থেকে একজন আদর্শবান শিক্ষকের কোন কোন গুণাবলী থাকা একান্ত জরুরি যদি সংক্ষেপে বলতেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার বিষয় যে একজন আদর্শ শিক্ষক। আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডকে সোজা করার জন্য যে ভূমিকা যারা রাখেন তারা হচ্ছে শিক্ষক। আল্লাহ রসুল নিজে পরিচয় দিয়েছেন, বুইসতু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। যদি রসুলের এই হাদিস থেকে আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে রসুলের অনেকগুলো গুণাগুণ ছিল, কিন্তু রসুল শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছেন এতটুকু বলেছেন। এই ক্ষেত্রে শিক্ষকতা পেশাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিয়ামতের একটি পেশা, ইবাদতের একটি পেশা। সেই হিসাবে একজন আদর্শ শিক্ষক হবে আল উস্তাদুল মিসালি, যেটাকে আরবিতে বলা হয় আইডিয়াল টিচার। তার জন্য বেশ কিছু গুণাবলী দরকার। যদি আমরা বিশ্লেষণে না গিয়ে যদি বড় বড় কথাগুলো বলতে চাই তাহলে হচ্ছে একজন শিক্ষক সে তার শারীরিকভাবে সে সুস্থ থাকবে এবং তার পোশাক আদি মার্জিত হবে এবং তাকে শিক্ষক সুলভ তার যে একটা আচরণ তার ভিতরে এটা থাকবে। এটা হলো তার বাহ্যিক ডেকোরেশনের জন্য। দ্বিতীয়ত, যিনি শিক্ষক সে অবশ্যই তার একটা সুনির্দিষ্ট বিষয় আছে, সে বিষয় অবশ্যই সে পারদর্শী হবে। শুধু পারদর্শী হবে না, সে পারদর্শী হওয়ার সাথে সাথে সুন্দরভাবে উপস্থাপনা কীভাবে করা যায়, শিক্ষার্থীদের বয়স অনুযায়ী বা শিক্ষার্থীদের অবস্থান অনুযায়ী কীভাবে বিশ্লেষণ করা যায় সেই বিশ্লেষণ ক্ষমতা তার থাকতে হবে এবং তার কাছে অনুধাবন থাকতে হবে এটা যে আসলে আমি যতটুকু আলোচনা করেছি কত পার্সেন্ট শিক্ষার্থীরা সেটাকে গ্রহণ করতে পেরেছে। এটা হচ্ছে তার প্রথম কোয়ালিটি। দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে যে একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদেরকে সে এমনভাবে গড়ে তুলবে যে একজন সে দেশের জন্য সুনাগরিক হবে, দেশের দক্ষ জনশক্তি হবে, দেশের উন্নয়নে সে ভূমিকা রাখবে। এই বিষয়গুলো শিক্ষার সাথে সাথে তাকে বোঝাতে হবে যে দেশের প্রতি তার মায়া মমত্ব, দেশের বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা এবং দেশের সম্পদ হেফাজত করা, দেশের সত্য কথাটা তুলে ধরার জন্য চেষ্টা করা এবং সত্যভাবে সে প্রতিষ্ঠা করার জন্য তার জায়গা থেকে সে চেষ্টা করা, এই শিক্ষাটাও তাকে দিতে হবে। তৃতীয়ত, যেহেতু প্রাতিষ্ঠানিক সে পড়াশোনা করেছে আর শিক্ষার্থীরা, শিক্ষকও যেহেতু প্রাতিষ্ঠানিক থাকে, এই প্রতিষ্ঠানকে ওন করা, যেটা আমার প্রতিষ্ঠান, আমি এখান থেকে শিক্ষা গ্রহণ করছি, সুতরাং এই প্রতিষ্ঠানকে আমাকে হেফাজত করতে হবে, এই শিক্ষাটুকু শিক্ষক তাকে দিবেন। আর এই শিক্ষাটা বিকশিত হওয়ার জন্য তার যে মার্কেটে যে তার চাহিদাটা হবে, যে শিক্ষা গ্রহণ করলো সেই শিক্ষাটা মার্কেটের চাহিদা কতটুকু পূরণ করলো এবং সেটা পূরণ করার পদ্ধতিটা কী, এটাই আজকে বলতে হবে। আমাদের দেশে যদি ধর্মীয় শিক্ষক বলা হয় তাহলে শুধুমাত্র কিছু জিনিস তারা ধর্মের ব্যাপারে কথা বলে। জেনারেল শিক্ষা বলা হয় তাহলে জেনারেল কিছু জিনিসই বলে, কিন্তু আসলে ধর্ম মানুষের জীবনের সাথে সংশ্লিষ্ট যত বিষয়গুলো আছে সবটাই কিন্তু ইসলাম অনুমোদন করে। কোনো শিক্ষাকে ইসলাম মানে অবহেলা করে না, বরঞ্চ শিক্ষা জাতিকে উন্নত করে। এই জন্য যে মানের শিক্ষাই হোক, যদি সেটা ক্ষুধাদ্রোহী শিক্ষা না হয়, নাস্তিক শিক্ষা না হয়, তাহলে ব্যবসা করুক, ডাক্তারি করুক, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করুক, সবকে কিন্তু ইসলামের দৃষ্টিকোণ রয়েছে। এই জন্য তার শিক্ষাটাকে সে ইসলামাইজ করার চেষ্টা করবে। শিক্ষা দিয়েই যেন সে তার সৃষ্টিকতার সাথে তার সম্পর্ক বাড়াতে পারে, দেশের উন্নয়নে কাজ করতে পারে, নিজে ভদ্র হবে, মার্জিত হবে। এরপরেও আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো একজন আদর্শ শিক্ষক হিসাবে